হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। তো আজকে আমরা 16 তারিখে আরআরবি এনটিপিসি যে শিফটগুলো হয়েছিল, শিফট 1, শিফট 2 আর শিফট 3, তো সেইগুলোর আজকে আমরা অ্যানালিসিস করব। তো এখানে দেখো, এই যে পিডিএফটা যদি প্রয়োজন হয় অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যাদের যাদের এখনো পরীক্ষা বাকি আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, এখান থেকে কিন্তু অনেক কমন আসছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য শর্টকাট টু কপি অ্যান্ড পেস্ট এ ফাইল অন দ্য ডেস্কটপ। তাহলে ডেস্কটপে একটি ফাইল কপি এবং পেস্ট করার শর্টকাট কি কোনটি? তো আগের দিন যে কম্পিউটারের ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু এই কোশ্চেনটা ছিল, দেখো 16 তারিখে কিন্তু সেটা চলে এসছে। তো অপশানে এখানে যে অপশানটা হবে, 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটা হবে বি এর দা। কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপি করার জন্য, আর কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট করার জন্য ডেস্কটপে ব্যবহার করা হয়। দুয়ের দায় কোশ্চেনে বলছে, হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু ওপেন দ্য ডায়লগ বক্স ফর ইনসার্টিং এ হাইপার লিঙ্ক। তো আগের দিন এই কোশ্চেনটাও কিন্তু ছিল, হাইপার লিঙ্ক সন্নিবেশ করবার জন্য ডায়লগ বক্স খুলতে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? তো এখানে কন্ট্রোল প্লাস কে ব্যবহৃত হয়। তিনের দায় কোশ্চেনে বলছে, হু লেড দ্য সাঁওতাল রেবেলিয়ান। তাহলে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার আমরা জানি যেটা সি এর দাগ, সিধু এবং কানু নেতৃত্ব দিয়েছিল এই সাঁওতাল বিদ্রোহে। 4এর দাগ কোশ্চেনে বলছে, দ্য টাইটেল আসাম কেশরী ইজ ইউজড টু অ্যাড্রেস হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। তাহলে অসম কেশরী উপাধি কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর জন্য ব্যবহৃত হয়? তো 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে হচ্ছে অম্বিকা গিরি রায়চৌধুরী কে বলা হয় হচ্ছে আসাম কেশরী। ঠিক আছে, তাহলে অম্বিকা গিরি রায়চৌধুরীকে বলা হয় কি আসাম কেশরী। 5এর দাগ, তুহিন কান্ত পান্ডে হ্যাজ রিপ্লেসড মাধবী পুরী বুচ ইন হুইচ পজিশন। তাহলে তুহিন কান্ত পান্ডে কোন পদে মাধবী পুরী বুচের স্থলাভিষিক্ত হয়েছে? তো 4টে অপশন আছে দেখো, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দা, সেবির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, কার পরিপ্রেক্ষিতে এসছেন? তো আগে ছিলেন হচ্ছে মাধবী পুরী বুচের পরিবর্তে এখন তুহিন কান্ত পান্ডে এসছেন। নেক্সট, 6এর দায় কোশ্চেনে বলছে, হুইচ ব্যাংক পার্টনার্ড উইথ সানরাইজ হায়দ্রাবাদ অ্যাজ দ্য এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনার ইন 2024। তাহলে কোন ব্যাংক 2024 সালে সানরাইজ হায়দ্রাবাদকে একজন ব্যাংকিং পার্টনার হিসেবে নিয়োগ করেছে? তো যে ব্যাংকটা নিয়োগ করেছে সানরাইজ হায়দ্রাবাদকে তার নাম হচ্ছে সি এর দাগ, সেন্ট্রাল ইউনিয়ন ব্যাংক নিযুক্ত করেছিল। 7এর দায় কোশ্চেনে বলছে, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটি ওয়াজ ইমপ্লিমেন্টেড ইন ইন্ডিয়া থ্রু হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে ভারতে পণ্য ও পরিষেবা কর যেটা জিএসটি কোন সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা কার্যকর হয়? তো 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি এর দাগ, 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু জিএসটি চালু করা হয়েছিল। 8এর দায় কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ উইন্ড ইনস্ট্রুমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ উইন্ড ইনস্ট্রুমেন্ট। তাহলে নিচের কোনটি বায়ু বাদ্যযন্ত্র? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সারটা হবে এখানে দেখো, তবলা আছে, ফ্লুইড আছে, সিতার আছে, আর হচ্ছে ভায়োলিন আছে। তাহলে আমরা সবাই জানি ফ্লুইড হচ্ছে একটা বায়ু চালিত বাদ্যযন্ত্র, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। তারপরে 9এর দাগের কোশ্চেনে কি বলছে, ইফ দ্য ডিক্রি পাসড বাই দ্য লোক আদালত ইজ ডিমড টু বি এ ডিগ্রি অফ এ সিভিল কোড, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট। তাহলে যদি লোক আদালতের আদেশ দেওয়ানি আদালতের আদেশ হিসাবে গণ্য হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে কি বলেছে, যদি লোক আদালতের আদেশ দেওয়ানি আদালতের আদেশ হিসাবে গণ্য হয় তবে নিচের কোনটি সঠিক হবে? দেখো 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে নো অ্যাপিল লাইস এগেনস্ট ইট। মানে লোক আদালতে যদি বলে দেয়, কোনো আদেশ দেয়, দেওয়ানি আদালতে যদি সেটা গণ্য করে, তার মানে
দেওয়ানি আদালতে কিন্তু সেই যে অ্যাপিলটা সেটা নেওয়া হবে না, ঠিক আছে। নেক্সট, তারপরে 10-এর দাগের কোশ্চেনে বলছে হুইচ ইজ দ্য স্টেট বার্ড অফ রাজস্থান, তাহলে রাজস্থানের রাজ্য পাখি কোনটি? এখানে সঠিক অ্যান্সারটা হবে বি এর দাগ, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এটা হচ্ছে রাজস্থানের স্টেট বার্ড। 11 দাগের কোশ্চেনে বলছে ইন হুইচ কান্ট্রি ওয়াজ এ স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার্ড ইন মে 2025, তাহলে মে 2025-এ কোন দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে চাঁদ বলে একটা দেশ আছে, সেই দেশ, মানে সি দাগের অপশন এখানে সঠিক হবে। এই দেশে মে 2025-এ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। 12 দাগের কোশ্চেনে বলছে দ্য গভর্নর অফ এ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য, রাষ্ট্রপতি কোন ব্যক্তির পরামর্শ অনুযায়ী একটি রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন? তো রাষ্ট্রপতি কার পরামর্শে কোনো একটা রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে সি এর দাগ, প্রাইম মিনিস্টারের পরামর্শে করেন। তারপরে আচ্ছা, এই আর্টিকেলটা কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল হচ্ছে 153 থেকে 162-র মধ্যে এই সমস্ত প্রভিশনগুলো লেখা আছে। রাজ্যপালের যে সমস্ত ক্ষমতাগুলো, সেই সমস্ত ক্ষমতা 153 থেকে 162-র মধ্যে অনুচ্ছেদের মধ্যে আছে, ঠিক আছে। আর এখানে দেখো রাজ্যপাল হতে গেলে মিনিমাম 35 বছর হতে হবে, ঠিক আছে। 13 দাগের কোশ্চেনে বলছে হুইচ ইজ এমএসএমই ডে সেলিব্রেটেড, তাহলে এমএসএমই দিবস কবে পালন করা হয়? তো মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এমএসএমই বলা হয়। এই দিবস কবে পালিত হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 27শে জুন পালন করা হয় প্রতি বছর। নেক্সট, 14 দাগের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর প্রেসার, তো চাপের সূত্র কি? তো চাপের সূত্র আমরা জানি পি ইকুয়ালস টু এফ বাই এ, ঠিক আছে, তাহলে সি দাগের অপশন সঠিক হবে, ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপের সূত্র। তারপরে 15 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ অ্যাডেড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট থ্রু দ্য কনস্টিটিউশন 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, তাহলে সংবিধানের 86তম সংশোধনী আইন 2002-এর মাধ্যমে নিচের কোনটি মৌলিক অধিকারের হিসাবে যুক্ত করা হয়? তো সংবিধানে 86তম সংবিধান সংশোধনী আইন 2002-এর মাধ্যমে কি অ্যাড করা হয়েছিল? সি এর অপশন এখানে সঠিক হবে, তাহলে হচ্ছে রাইট টু এডুকেশন ফর চিলড্রেন এজড 6 to 14 ইয়ার্স ওল্ড, মানে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছিল এই 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। তারপরে 16 দাগের কোশ্চেনে বলছে হুইচ ইন্ডিয়ান রিসেন্টলি রিসিভড তাইমুর লেস্তেস, মানে তাইমুর লেস্তে মানে হচ্ছে একটা দেশ, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার, তাহলে সাম্প্রতিককালে কোন ভারতীয়কে তৈমুর লেস্তের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার প্রদান করা হয়েছে? তো 4টে অপশন আছে, নরেন্দ্র মোদী আছে, রামনাথ কোবিন্দ আছে, দ্রৌপদী মুর্মু আছে, এছাড়াও আরো আরেকটা অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দাগ, দ্রৌপদী মুর্মুরকে দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট, 17 দাগ ঠাকুর ভোলানাথ সিং ওয়াজ রিলেটেড টু হুইচ রেবেলিয়ান, ঠাকুর ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সংযুক্ত বা সাথে যুক্ত ছিলেন? 4টে অপশন আছে, তো সঠিক অ্যান্সারটা হবে এখানে তামর রেবেলিয়ান, যেটা হচ্ছে 1782 থেকে 1821 পর্যন্ত চলেছিল। তামর বিদ্রোহের সাথে ঠাকুর ভোলানাথ সিং যুক্ত ছিলেন। 18 দাগের কোশ্চেনে বলছে হু রিসিভড ফ্রান্স প্রেস্টিজিয়াস গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার ইন 2023, তাহলে 2023-এ ফ্রান্সের গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার স্মরণীয় সম্মান কোন ভারতীয় নেতৃত্বকে প্রদান করা হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে নরেন্দ্র মোদীকে প্রদান করা হয়েছিল। কে করে? ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নরেন্দ্র মোদীকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছিল। আচ্ছা, 19 দাগের কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, 19 দাগের কোশ্চেনটা ভুল আছে, এটা বাদ দিচ্ছি। 20 দাগের কোশ্চেনে বলছে হোয়ার উইল কোপ 16 2025 বি হেল্ড, তাহলে 2024 সালে কোপ 16 কোথায় অনুষ্ঠিত হবে বা অলরেডি হয়ে গিয়েছে, যেটা হচ্ছে, এটা ভুল অ্যান্সার দেওয়া আছে, এখানে সঠিক অ্যান্সার হবে এ দাগ, কলম্বিয়াতে
অনুষ্ঠিত হয়েছে, আর কলম্বিয়ার কলি শহরে। ঠিক আছে, নেক্সট। তো খাবার খাবার আহ, খাবার প্যাকেটজাত করা হয় কেন, কি কারণে করা হয়? যেটা হচ্ছে সি এর দাগে অপশন সঠিক হবে, টু প্রোটেক্ট ইট ফ্রম অক্সিডেশন। তো অক্সিডেশন থেকে রক্ষা করার জন্য খাবারকে প্যাকেটজাত করা হয়। 22 দাগের কোশ্চেনে বলছে, অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট আরবান পপুলেশন ইন ইন্ডিয়া? তাহলে 2011 সালের জনসংখ্যা অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বাধিক শহরবাসী জনসংখ্যা ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, মহারাষ্ট্রে সব থেকে বেশি শহরবাসী জনসংখ্যা ছিল 2011 সালে। তারপরে এখানে কি বলছে দেখো, 23 দাগ, হুইচ ইউনিয়ন টেরিটরি হ্যাড দ্য হাইয়েস্ট সেক্স রেশিও অ্যাজ পার দ্য 2011 সেন্সাস? তাহলে 2011 সালের গণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সর্বাধিক ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, পুদুচেরিতে। ঠিক আছে, 24 দাগের কোশ্চেনে বলছে, অ্যাকর্ডিং টু সেন্সাস 2011 হুইচ অফ দ্য ফলোইং স্টেটস হ্যাজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ শিডিউল্ড কাস্ট পপুলেশন? তাহলে 2011 সালের জনগণনা অনুযায়ী নিম্নলিখিত কোন রাজ্যে তফসিল জাতির সর্বাধিক জনসংখ্যা রয়েছে? তো সব থেকে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি এর দাগ, উত্তরপ্রদেশে। 25 দাগের কোশ্চেনে কি বলছে, লাক্ষাদ্বীপ ইজ লোকেটেড ইন হুইচ সি? তাহলে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? চারটে অপশন আছে, বে অফ বেঙ্গল, আরাবিয়ান সি, আন্দামান সি আর রেড সি। তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ। 26 হাজার কোশ্চেনে বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ নট কাম আন্ডার দ্য শিডিউল কাস্ট ক্যাটাগরি? তাহলে নিচের কোন রাজ্য তফসিল জাতি এসসি শ্রেণীর অন্তর্গত নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দা, অরুণাচল প্রদেশ। তারপরে আমরা যে কটা পেয়েছিলাম শিফট ওয়ানে করা হয়ে গেল, এবারে শিফট টু। একের দায় কোশ্চেনে বলছে, ইন হুইচ ইয়ার ডিড দ্য কলিঙ্গ ওয়ার টেক প্লেস? তাহলে কলিঙ্গ যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দাগ, 261 বিফোর ক্রাইস্ট বিসিতে এখানে সংগঠিত হয়েছিল। তারপরে দুইয়ের দায় কোশ্চেনে কি বলছে, হু ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ ইন 1867? তাহলে 1867 সালে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দাগ, আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে, দ্য ট্রাই জাংশন অফ মায়ানমার, চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ লোকেটেড নিয়ার হুইচ অফ দ্য ফলোইং পাসেস? তাহলে মায়ানমার, চীন এবং ভারতের ত্রিসংযোগ স্থল নিম্নলিখিত কোন গিরিপথের সাথে অবস্থিত? সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দা, দীপু দীপু পাসের সাথে সংযুক্ত। চারের দায় কোশ্চেনে বলছে, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও স্টাবলিশড? তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার হবে সি এর দা, 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এক্স্যাক্টলি যদি বলতে হয় তাহলে 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এর বর্তমান যে মেম্বার সেটা হচ্ছে 164টা মেম্বার আছে, মেম্বার দেশ আছে। পাঁচের দায়ের কোশ্চেনে বলছে, হোয়ার ওয়াজ দ্য রিজিনাল মিটিং অফ দ্য ওয়ার্ল্ড হেলথ সাবমিট 2025 হেল্ড? তাহলে 2025 সালে ওয়ার্ল্ড হেলথ সাবমিটের আঞ্চলিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, নিউ দিল্লি, ইন্ডিয়াতে অনুষ্ঠিত হয়েছিল রিজিনাল যে বৈঠক সেটা। আর এটা অনুষ্ঠিত হয়েছিল 25 থেকে 27 এপ্রিলের মধ্যে। ঠিক আছে, আর থিম কি ছিল? ইনক্রিজিং অ্যাক্সেস টু এনশিওর হেলথ ইকুইটি, সরি। ঠিক আছে, তাহলে ইনক্রিজিং অ্যাক্সেস টু এনশিওর হেলথ ইকুইটি এর মানেটা কি? এর মানে হচ্ছে যে স্বাস্থ্য সাম্যতা নিশ্চিত করতে প্রবেশাধিকার বৃদ্ধি। ঠিক আছে, ছয়ের দায়ের কোশ্চেনে বলছে, হোয়েন ওয়াজ জুডিশিয়াল রিভিউ ফার্স্ট ইন্ট্রোডিউসড? তাহলে বিচারিক পুনর্বিবেচনা
যেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, প্রথম কবে প্রদর্শিত হয়? তো চারটে অপশন দেওয়া, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে 1803 সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরে 7 কোশ্চেনে বলছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ নট শেয়ার ইটস বর্ডার উইথ এনি আদার কান্ট্রি? তাহলে ভারতের কোন রাজ্য কোনো দেশের সাথে সীমান্ত ভাগ করে না? তো অনেকগুলো দেশি স্টেট আছে আমাদের যেগুলো অন্য কোনো দেশের সাথে সীমানা ভাগ করে না। তো এখানে আমি যে অপশনগুলো দিয়েছি তার মধ্যে এখানে হরিয়ানা অন্য কোনো দেশের সাথে সীমানা ভাগ করে না। ঠিক আছে, এছাড়াও যে সমস্ত স্টেট অন্য অন্য দেশের সাথে সীমানা ভাগ করে না, এরকম 5টা স্টেট আছে, যেমন হচ্ছে হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর তেলেঙ্গানা। এই আহ, এই 5টা দেশ অন্য কোনো দেশের সাথে সীমানা ভাগ করে না। 8 হুইচ স্পোর্ট ইন ইজ আনাহাত সিং, যে হচ্ছে 17 বছর বয়সী, রিলেটেড টু? তো আনাহাত সিং কোন খেলার সাথে যুক্ত? চারটে খেলার নাম দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে স্কোয়াশ খেলার সাথে যুক্ত আনাহাত সিং। 9 কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্মস ইজ নট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ কর্ণাটিক মিউজিক? তাহলে নিচের কোন নৃত্য রূপ সাধারণত কর্ণাটক সঙ্গীতের সাথে সম্পর্কিত নয়? তো এই কোশ্চেনটা আগেও একবার এসেছিল, তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ঠুমরির সাথে সংযুক্ত নয়। আর দেখো এখানে দেখো, ঠুমরি হলো উত্তর ভারতে একটি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শৈলী। অন্যদিকে কুচিপুড়ি, ভারতনাট্যম, যক্ষগানা হলো দক্ষিণ ভারতের নৃত্যধারা যা কর্ণাটকী সঙ্গীতের সাথে সম্পর্কিত। 10 কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ইজ ইজ নট কভার্ড বাই দ্য ডেকান প্লাটু? তাহলে নিচের কোন ভারতীয় রাজ্য ডেকান মালভূমির অন্তর্ভুক্ত নয়? তো মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ না তেলেঙ্গানা? তো ডেকান প্লাটুর অন্তর্ভুক্ত নয় যে রাজ্যটা, সেটা হচ্ছে সি এর দাগ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ নয়। তারপরে দেখো এই জায়গাটায়, আর ডেকান প্লাটুর মধ্যে পরে যে সমস্ত স্টেট, সেটা হচ্ছে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট 11 কোশ্চেনে বলছে হুইচ টাস্ক ইজ পারফর্মড ফার্স্ট ইন দ্য বুটিং প্রসেস অফ এ কম্পিউটার? তাহলে কম্পিউটারের বুটিং প্রক্রিয়ায় প্রথমে কোন কাজটি সম্পন্ন হয়? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ডুইং পিওএসটি, মানে পাওয়ার অফ সেলফ টেস্ট বাই বায়োস। তাহলে বায়োস দ্বারা পোস্ট করা হয়, পোস্ট মানে এখানে পাওয়ার অন সেলফ টেস্ট। এটা প্রথমে আগে হয় বুটিং করার সময়। ঠিক আছে, তার 12 হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্সেস ডিপিক্ট দ্য স্টোরি অফ দ্য মহাভারতা? তাহলে নিম্নলিখিত কোন নৃত্যগুলি মহাভারতের কাহিনী উপস্থাপন করে? তো এখানে চারটে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, কত্থক এবং পদ্মা নাভি। এই বানানটা একটু ভুল দেওয়া আছে। ঠিক আছে, কত্থক এবং পদ্মনাভি এই দুটো মহাভারতের যে কাহিনীগুলো সেগুলো ডিপিক্ট করে। তারপরে 13 কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু ওপেন সিস্টেম সেটিংস ইন উইন্ডোজ 11? তাহলে উইন্ডোজ 11-এ সিস্টেম সেটিং খোলার জন্য কি মানে কিবোর্ড শর্টকাট কোনটা? তো চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে বি এর দা, উইন্ডো কি। একটা উইন্ডো কি আছে, তার সঙ্গে আই প্রেস করলে কিন্তু এই সিস্টেম সেটিংস এটা ওপেন হয়। ঠিক আছে, 14 কোশ্চেনে বলছে ইন হুইচ ইয়ার ডিড দিমিত্রি মেন্ডেলিভ পাবলিশ হিজ পিরিয়ডিক টেবিল? তাহলে দিমিত্রি মেন্ডেলিভ কোন বছরে তার পর্যায় সারণী প্রকাশ করেন? তো সঠিক অ্যান্সার যেটা হবে দিমিত্রি মেন্ডেলিভ তার পর্যায় সারণী যে টেবিল সেটা প্রকাশ করেন 1869 সালে। 1869 সালে প্রকাশ করেন। 15 কোশ্চেনে বলছে হোয়াট ওয়াজ দ্য থিম ফর ন্যাশনাল সেফটি ডে 2025? তাহলে ভারতীয় নিরাপত্তা দিবস 2025 এর থিম কি ছিল? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি এর দাগ, সেফটি অ্যান্ড ওয়েল বিং ক্রুশিয়াল ফর বিকশিত ভারত। তাহলে নিরাপত্তা ও মঙ্গল উন্নত ভারতের জন্য আবশ্যক, এটা হচ্ছে থিম ছিল ন্যাশনাল সেফটি ডে 2025-এ।
16 কোশ্চেনে বলছে হুইচ কোর্ট রিসেন্টলি রুলড দ্যাট এ ডাউটফুল ডাইং ডিক্লারেশন উইদাউট সাপোর্টিং এভিডেন্স ক্যান নট বি দ্য সোল বেসিস ফর কনভিকশন। তাহলে সম্প্রতি কোন আদালত রায় দিয়েছে যে সন্দেহজনক মৃত্যুকালীন বিবৃতি যদি যদি অন্য কোনো প্রমাণ দ্বারা সমর্থিত না হয় তবে কেবল সেই বিবৃতির ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়। তো 16 সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এই রায় এসেছিল। 17 কোশ্চেনে কি বলছে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ নোন অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ভারতের কোন সংবিধান সংশোধনীকে মিনি সংবিধান বলা হয়? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে বি এর দাগ, 42তম সংবিধান সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন। 18 কোশ্চেনে বলছে হু ফাউন্ডেড দ্য প্রার্থনা সমাজ। আচ্ছা, এটাও আগে একবার হয়ে গিয়েছে, ঠিক আছে, তো এটা আবার এসছে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে এখানে, এটা হচ্ছে সি এর দাগ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। 19 দাগ আনন্দ, এখানে হচ্ছে আনন্দ, ঠিক আছে, আনন্দ নাগ ওয়াজ অ্যাওয়ার্ডেড, একজন ব্যক্তির নাম, ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মভূষণ ইন 2025 ফর দ্য কন্ট্রিবিউশন ইন হুইচ ফিল্ড। তো আনন্দ নাগকে 2025 সালের পদ্মভূষণ মানে পদ্মভূষণ কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয়েছে? সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, আর্ট এবং কালচারের জন্য প্রদান করা হয়েছে। দেখো এখানে পদ্মভূষণ মানে যে পদ্ম অ্যাওয়ার্ড যেগুলো, মানে এর মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ আর পদ্মভূষণ এগুলো আছে। তো এর মধ্যে দেখো টোটাল 139টা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পদ্ম যে অ্যাওয়ার্ড সেগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে 7টা হচ্ছে পদ্মা বিভূষণ, ঠিক আছে। তো ভারতরত্নর পরে কিন্তু এটা দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, যেটা 7টা দেওয়া হয়েছে এই বছর। 19টা হচ্ছে দেওয়া হয়েছে পদ্মভূষণ, ঠিক আছে। তো পদ্মভূষণ হচ্ছে 19টা দেওয়া হয়েছে, আর 113টা দেওয়া হয়েছে পদ্মশ্রী, পদ্মশ্রী দেওয়া হয়েছে 113টা, ঠিক আছে। নেক্সট চলো, 20 কোশ্চেনে বলছে হুইচ অর্গানাইজেশন হ্যাজ প্রজেক্টেড এ 2.3% গ্লোবাল ইকোনমিক গ্রোথ রেট ফর 2025 ইন ইটস গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টাস রিপোর্ট। গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টাস রিপোর্ট, তাহলে 2025 সালের জন্য গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টাস প্রতিবেদনে 2.3% বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কোন সংস্থা দিয়েছে? তো এই রিপোর্ট যেটা আছে গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টাস, এটা বের করে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তো এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 21 দাগ, অ্যাজ পার দ্য 2021 to 2022 ডেটা হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ রুরাল পপুলেশন ইন ইন্ডিয়া। তাহলে 2021-2022 সালের তথ্য অনুযায়ী ভারতে গ্রামীণ জনসংখ্যার আনুমানিক শতাংশ কত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 64 থেকে 65% মধ্যে হতে পারে। 22 কোশ্চেনে বলছে এখানে হু ক্যারিড আউট দ্য বোম অ্যাটাক 1908 সালে ইন দ্য আলিপুর কনস্পিরেসি কেস। তাহলে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় কে বোমা নিক্ষেপ করেছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করেছিল। 23 কোশ্চেনে বলছে ইন হুইচ টুর্নামেন্ট ডিড, এটা হচ্ছে হুইচ টুর্নামেন্ট আনাহাত সিং, মানে এইটা এরম ধরনের একটা কোশ্চেন আসতে পারে, মানে আগে একটা দেখেছিলাম, তো ওই কোশ্চেনটা না হয় এই কোশ্চেনটা আনাহাত সিং সম্পর্কে এসছে, ঠিক আছে। তো এইটাও দিয়ে দিয়েছি, ইন হুইচ টুর্নামেন্ট ডিড আনাহাত সিং উইন দ্য ওমেন্স সিঙ্গল স্কোয়াশ টাইটেল ইন মার্চ 2025 হেল্ড ইন চেন্নাই। তাহলে 2025 সালে মার্চ মাসে চেন্নাইতে অনুষ্ঠিত কোন টুর্নামেন্টে আনাহাত সিং মহিলা একক স্কোয়াশ খেতাব জিতেছেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দা, SRFI ইন্ডিয়ান টুর PSA চ্যালেঞ্জার, যেটা হয়েছিল 17 থেকে 21 মার্চ 2025-এ, ঠিক আছে। নেক্সট 24 কোশ্চেনে বলছে হোয়াট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য হোম রুল
মুভমেন্ট, যেটা হয়েছিল 1916 সালে। তাহলে হোম রুল আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বশাসন প্রতিষ্ঠা করা, মানে ব্রিটিশ সাম্রাজ্য তো থাকবেই, তার মধ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে হোম রুলের প্রধান উদ্দেশ্য ছিল। 25 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন্স ইজ নট এ পার্ট অফ দ্য পেনিনসুলা প্লাটু? তাহলে নিম্নলিখিত কোন অঞ্চলটি উপদ্বীপীয় মালভূমির অংশ নয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে উত্তরাঞ্চল, মানে উত্তরাখণ্ড কিন্তু এখানে এই যে প্ল্যাটু আছে তার অংশ নয়। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক হবে। তো 26 দাগের কোশ্চেনটা দেখো, এরকম ধরনের কোশ্চেন মানে কর্ণাটকী মিউজিকের ওপরে আরেকটা কোশ্চেন করেছিলাম, সেখানে কিন্তু ছিল যে কর্ণাটকী মিউজিকের সাথে সম্পর্কিত নয় এমন ডান্স ফর্ম কোনটা? তো সেখানে আমরা দেখেছিলাম ঠুমরি হয়েছিল, ঠিক আছে। তো এখানে বলেছে কি যে হুইচ অফ দ্য ফলোইং ড্যান্স ফর্মস ইজ পারফর্মড টু কর্ণাটকী মিউজিক? তাহলে নিম্নলিখিত কোন নৃত্যটি কর্ণাটকী সঙ্গীতের সাথে পরিবেশিত হয়? তো এখানে সাউথ ইন্ডিয়ান যে নাচগুলো সেগুলো কিন্তু কর্ণাটকী মিউজিকের সাথে সম্পর্কিত, মানে বেশিরভাগই। তো এর মধ্যে যেটা সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, কুচিপুড়ি কিন্তু কর্ণাটকী মিউজিকের সাথে সম্পর্কিত। তো এই কোশ্চেনটাও আসতে পারে অথবা ওই কোশ্চেনটাও আসতে পারে, ঠিক আছে। তো দুটো কোশ্চেনই এখানে দেওয়া হয়েছে। 27 দাগের কোশ্চেনে বলছে হোয়েন ওয়াজ দ্য টেলিকমিউনিকেশনস বিল 2023 এনঅ্যাক্টেড? তো এখানে এটা হচ্ছে টেলিকমিউনিকেশন বিল 2023 কবে আইনে পরিণত হয়েছিল? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ডিসেম্বর 2023 হয়েছিল, ডিসেম্বরে হয়েছিল, ঠিক আছে, 2023 ডিসেম্বর মাসে হয়েছিল। 28 দাগের কোশ্চেনে বলছে হোয়ার ওয়াজ দ্য বার্লিন ফুড সামিট 15 to 18 জানুয়ারি 2025 হেল্ড? তো 15 থেকে 18 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হয়েছিল বার্লিন সামিট। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বার্লিন শুনেই বোঝা যাচ্ছে এটা জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, বলে রাখি এরকম ধরনের কিন্তু কোশ্চেন এসেছিল, এক্স্যাক্টলি এরকম ধরনের কোশ্চেন না, কিন্তু এই বার্লিন ফুড সামিটের রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। তো সেই কারণে আমি এটা দিয়েছি। 29 দাগের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য অল্ট প্লাস ট্যাব শর্টকাট কি? তো অল্ট প্লাস ট্যাব শর্টকাট কি এর ব্যবহার কিসের জন্য করা হয়? চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, টু সুইচ বিটুইন ওপেন অ্যাপ্লিকেশন। তো একটা মানে যদি দুটো অ্যাপ্লিকেশন ওপেন করা থাকে উইন্ডোজে, তো একটা অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে সুইচ করার জন্য অল্ট প্লাস ট্যাব ব্যবহার করা হয়। 30 দাগের কোশ্চেনে কি বলছে হোয়ার ডু অল ডিলিটেড ফাইলস গো ইন এ কম্পিউটার? তাহলে কম্পিউটারে ডিলিট করা সব ফাইল কোথায় যায়? তো আমরা জানি যারা উইন্ডোজ ইউজ করে তারা জানে যে যে সমস্ত ফাইলগুলো ডিলিট করা হয় সেগুলো কিন্তু ডাইরেক্টলি একদম পুরোপুরি ডিলিট হয়ে যায় না, একটা ডাস্টবিন মতো একটা অপশন থাকে, সেখানে কিন্তু জমা হয়, সেটাকে বলা হয় রিসাইকেল বিন, ঠিক আছে। তারপরে 31 দাগের কোশ্চেনে বলছে হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড হেলথ সামিট? আচ্ছা, এটাও হয়ে গিয়েছিল আগে, তো তাও আমি বলছি হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড হেলথ সামিট WHS রিজনাল মিটিং হেল্ড ফ্রম এপ্রিল 25 to 27 2025? তো এটা অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। এবারে আমরা শিফট 3 করব। শিফট 3 একের দাগ হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য COP16 কনফারেন্স 2024 হেল্ড ইন কলি কলম্বিয়া? তো কলি কলম্বিয়ায় অনুষ্ঠিত 2024 সালে COP16 সম্মেলনের থিম কি ছিল? তো আগের শিফটে মানে শিফট 1-এ আমরা দেখলাম কি যে COP16 কনফারেন্স 2024-এ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অবশ্যই এটা কলম্বিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে দিয়েছে থিম কি, তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, পিস উইথ নেচার, ঠিক আছে। দুইয়ের দাগের কোশ্চেনে কি বলছে? দুইয়ের দাগের কোশ্চেনে বলছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডেপুটি গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এপ্রিল 2025? তাহলে এপ্রিল 2025-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর কে হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ, পুনাম গুপ্তা হয়েছেন। তিনের দাগের কোশ্চেনে বলছে দ্য ওয়ার্ড ক্যাবিনেট ওয়াজ অ্যাডেড টু আর্টিকেল 352 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস? তাহলে ভারতের সংবিধানের 352 অনুচ্ছেদে ক্যাবিনেট
শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যোগ করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ। 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে যুক্ত করা হয়েছে। 4 দাগের কোশ্চেনে বলছে ভোল্ট মিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড ফর মেজারিং। তাহলে ভোল্ট মিটার একটি যন্ত্র যা ব্যবহৃত হয় কোনটি পরিমাপ করার জন্য? তো সঠিক অ্যান্সার হবে এখানে বি এর দাগ, ভোল্টেজ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। 5 দাগের কোশ্চেনে বলছে হুইচ শর্টকাট কি ইজ ইউজড টু পেস্ট কন্টেন্ট আফটার কপিং অর কাটিং ইট। তো কপি বা কাট করার পর কোন শর্টকাট কি ব্যবহার করে কন্টেন্ট পেস্ট করা হয়? তো এটা আগেও করেছি, আগের শিফটেও হয়েছে। তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, কন্ট্রোল প্লাস ভি প্রেস করে কোনো কিছু কাট করা বা কপি করা জিনিস পেস্ট করা যায়। 6 দাগের কোশ্চেনে বলছে দ্য শিবালিক রেঞ্জ অলসো নোন অ্যাজ দ্য আউটার হিমালয়াস এক্সটেন্ডস বিটুইন হুইচ অফ টু রিভার্স। তাহলে শিবালিক যে রেঞ্জ সেটা কোন দুটো রিভারের মধ্যে বিস্তৃত হয়েছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে ইন্দাস এবং ব্রহ্মপুত্র নদীর মধ্যে বিস্তৃত হয়েছে শিবালিক রেঞ্জ। দেখো এখানে 7 দাগের কোশ্চেনে বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টক্স অ্যাবাউট দ্য ডিউটি অফ দ্য স্টেট টু রাইজ দ্য লেভেল অফ নিউট্রিশন, দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। তাহলে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের পুষ্টির মাত্রা, জীবনযাত্রার মান উন্নত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নের দায়িত্ব কথা বলা হয়েছে? তো কোন আর্টিকেলে বলা হয়েছে এটা? তো সঠিক অ্যান্সার হবে এখানে আর্টিকেল 47-এ বলা হয়েছে। তারপরে দেখো 8 দাগের কোশ্চেনে বলছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডেসক্রাইব ইকুয়ালিটি বিফোর ল। তো এখানে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা বর্ণনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে আর্টিকেল 14-এ এর কথা উল্লেখ আছে। 9 দাগের কোশ্চেনে বলছে এন.কে. সিং কমিটি অফ 2016 ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং। তাহলে 2016 সালে এন.কে. সিং কমিটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো 9-এর সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্টের সাথে সম্পর্কিত, মানে যেটা হচ্ছে রাজস্ব দায়বদ্ধতা ও বাজেটের ব্যবস্থাপনা আইনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এন.কে. সিং কমিটি হচ্ছে কি রাজস্ব দায়বদ্ধতা ও বাজেট ব্যবস্থাপনা আইনের সাথে সম্পর্কিত। তারপরে দেখো এখানে 10 দাগের কোশ্চেনে বলছে মিলিন্ডা পানহো is a dialogue between কিং মিলিন্ডা and which Buddhist monk। তাহলে মিলিন্দ পাঞ্চো কোন বৌদ্ধ ভিক্ষুক ও রাজা মিলিন্দার সাথে সংলাপ? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বৌদ্ধ যে মঙ্ক বা সন্ন্যাসী সেটা তিনি হচ্ছেন নাগ সেনের সাথে এই যে রাজা ছিলেন মিলিন্দা তার সাথে সাক্ষাৎ হয়েছিল বা একটা কথোপকথন এখানে লেখা আছে। 11 দাগের কোশ্চেনে বলছে হুইচ ট্রাইবাল লিডার ওয়াজ এক্সাইলড ফ্রম দ্য কান্ট্রি ইনস্টিড অফ বিং হ্যাংড। তাহলে কোন জনজাতীয় নেতাকে ফাঁসি না দিয়ে দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, টোরট সিংকে নির্বাসিত করা হয়েছিল, টোরট সিং। 12 দাগের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বাদ্যযন্ত্র, মানে হচ্ছে তারের মাধ্যমে বাজানো হয় এমন বাদ্যযন্ত্রের নাম কি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, সেতার। ঠিক আছে, আচ্ছা সেতারের দেখো তারের সম্বন্ধিত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে সেতার, সারাঙ্গি, গিটার, সরোদ আর একতারা, বীণা। ঠিক আছে, মানে একতারাও আছে বীণাও আছে। ঠিক আছে, নেক্সট 11 দাগের কোশ্চেনে বলছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য অথর অফ দ্য বুক তাবাকাতি নাসিরি।
তাহলে লিখিতদের মধ্যে কে তাবাকাতি নাসিরি গ্রন্থের রচয়িতা? 11 সঠিক অ্যান্সার হবে এখানে সি এর দাগ। মিনহাজ উদ্দিন মিনহাজ উদ্দিন সিরাজ লিখেছিল। 12 দাগের কোশ্চেনে বলছে ফ্রি লিগাল এইড ইন ইন্ডিয়াস কনস্টিটিউশনাল রাইট প্রাইমারিলি এনশাইন্ড ইন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের বিনামূল্যে আইনি সহায়তা একটি সাংবিধানিক আইন যা প্রধানত সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, আর্টিকেল 39 এতে এর উল্লেখ আছে। 13 দাগের কোশ্চেনে বলছে হোয়াট মাস্ট বি ক্লিকড টু ওপেন এ নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ইন পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টে একটি নতুন খালি প্রেজেন্টেশন খুলতে কি ক্লিক করতে হবে? তো অবশ্য আলাদা একটা যদি প্রেজেন্টেশন খুলতে হয় সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফাইলে যেতে হবে, তারপরে নিউ, সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কিন্তু ওপেন করতে পারি, বা সঙ্গে সঙ্গে আমরা যদি এটা প্রেস করি শর্টকাট কি Ctrl+N, সেক্ষেত্রে একটা নতুন প্রেজেন্টেশন ওপেন হয়ে যায়। এখানে কিন্তু স্লাইডের কথা বলছে না, স্লাইড যদি খুলতে হয় তাহলে কিন্তু Ctrl+M প্রেস করলে আরেকটা নতুন স্লাইড ওপেন হয়ে যাবে, কিন্তু যদি নতুন করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু Ctrl+N প্রেস করতে হয়। ঠিক আছে। 14 দাগের কোশ্চেনে বলছে অ্যাজ পার আর্টিকেল 342 of the Indian Constitution, how many scheduled tribes have been notified in India? তো ভারতের সংবিধানের অনুচ্ছেদ 342 অনুযায়ী ভারতে কতগুলি তফসিলভুক্ত জনজাতি অনুমোদিত হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 730-এরও বেশি। তো এখানে প্রায় 8.6% মতো আদিবাসী বা জনজাতি আছে, তফসিলভুক্ত জনজাতি আছে, যেটা হচ্ছে প্রায় 10.4 কোটি মানুষের সমান। 15 দাগের কোশ্চেনে বলছে হোয়াট ইজ অ্যাপ্রক্সিমেট ইস্ট টু ওয়েস্ট লেন্থ অফ ইন্ডিয়া? তো ভারতে পূর্ব থেকে পশ্চিমের আনুমানিক দৈর্ঘ্য কত? তো এখানে বি এর দাগের অপশন সঠিক হবে 2933 কিমি। তো এখানে পূর্ব থেকে পশ্চিম, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিম আনুমানিক দৈর্ঘ্য এটা হচ্ছে 2933 কিমি। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে হুইচ টাইপ অফ ভেজিটেশন ইজ কমনলি ফাউন্ড ইন থার ডেজার্ট? তো থর মরুভূমিতে সাধারণত কোন ধরনের উদ্ভিদ পাওয়া যায়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, এখানে হচ্ছে ডেজার্ট এবং থর্নি স্ক্র্যাপস। তো এখানে হচ্ছে মরু ও কণ্ঠকযুক্ত ঝোপঝাড় দেখতে পাওয়া যায়। 17 দাগের কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট টু সেভ এ ওয়ার্কবুক ইন এক্সেল? তো এক্সেলে একটি ওয়ার্কবুক সংরক্ষণ বা সেভ করবার জন্য কিবোর্ড শর্টকাট কোনটা বা কি? সঠিক অ্যান্সার হবে এখানে Ctrl+S প্রেস করলে সেভ করা যায়। 18 দাগের কোশ্চেনে বলছে হুইচ সিঙ্গার ওয়াজ posthumously honored with the পদ্মা বিভূষণ ইন 2025? তাহলে 2025 সালে কোন গায়িকাকে মরণোত্তরভাবে পদ্ম বিভূষণ প্রদান করা হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, শারদা সিনহাকে দেওয়া হয়েছে। তো এনাকে কিন্তু বিহারের কোকিলও বলা হয়, ঠিক আছে, শারদা সিনহাকে। 19 দাগের কোশ্চেনে বলছে হাউ মেনি টোটাল মেডেলস ডিড ইন্ডিয়া উইন অল দ্য স্পেশাল অলিম্পিক, এটা হচ্ছে ওয়ার্ল্ড উইন্টার গেমস 2025-এ। তাহলে স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমস 2025-এ ভারতের মোট কতটি পদক জিতেছে? তো সঠিক অ্যান্সার হবে এখানে 33টা পদক জিতেছে, যার মধ্যে 8টা গোল্ড, 18টা সিলভার, 7টা ব্রোঞ্জ। 20 দাগের কোশ্চেনে বলছে হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হোল্ড আফটার দ্য 1905 বেনারস সেশন? তো 1905 সালে বেনারস সেশন, যার প্রেসিডেন্ট ছিল হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। তো 1905 সালে বেনারস সেশনের পর কংগ্রেসের কোন অধিবেশন শুরু হয়েছিল? তো অবশ্যই 1906 সালের যে অধিবেশন হয়েছিল কলকাতা অধিবেশন, সেইটা সংগঠিত হয়েছিল। তাহলে এখানে প্রেসিডেন্ট কে ছিল? দাদাভাই নৌরোজি ছিল। 21 দাগের কোশ্চেনে বলছে হুইচ এয়ারপোর্ট ওয়াজ নেমড
দ্য ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ইন 2025। তাহলে 2025 সালে কোন বিমানবন্দরকে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে বিবেচনা করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ। সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে 2025 সালের ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে। 22 কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং চাইনিজ ট্রাভেলার মেনশন দ্য মৈত্রক শাসক, এটা হচ্ছে শিলাদিত্য। তাহলে নিম্নলিখিত কোন চীনা পরিব্রাজক মৈত্রক শাসক শিলাদিত্যের উল্লেখ করেছেন? তো ইনি হচ্ছেন হিউয়েনসাং উল্লেখ করেছেন। 23 কোশ্চেনে বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ফাইন্যান্স অ্যাক্ট ইন্ট্রোডিউস দ্য সিকিউরিটিস ট্রানজাকশন ট্যাক্স ইন ইন্ডিয়া? তো ভারতের কোন বছরে ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মাধ্যমে সিকিউরিটিস ট্রানজাকশন ট্যাক্স এসটিটি চালু করা হয়েছিল? তো এটা চালু করা হয়েছিল 2004 সালে। 24 কোশ্চেনে বলছে দ্য ক্যালোরিজ থিওরি রিপ্লেসড হুইচ অফ দ্য ফলোইং আর্লিয়ার থিওরিজ? তো ক্যালোরি থিওরি মানে পূর্বের কোন থিওরিকে রিপ্লেস করেছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ। ক্যালোরি ফ্লুইড থিওরিকে ক্যালোরি থিওরি রিপ্লেস করেছে। 25 কোশ্চেনে বলছে দ্য জাহাঙ্গীরি মহল ইন আগ্রা ইজ বিল্ড ফ্রম হুইচ টাইপ অফ স্টোন? তো আগ্রায় অবস্থিত জাহাঙ্গীরি যে মহল কোন পাথর দিয়ে তৈরি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি। লাস্ট কোশ্চেন, রিসেন্টলি দ্য 42th death anniversary of Shiva Singh Takriwala was observed. He was associated with which of the following movement? তাহলে সম্প্রতি সেবা সিং টিকরিওয়ালার এখানে হচ্ছে টিকরিওয়ালা, ঠিক আছে, সেবা সিং টিকরিওয়ালা 42তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছিল। তিনি নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে বি এর দাগ, আকালি মুভমেন্ট এবং হচ্ছে পরাজা, এখানে হচ্ছে প্রজামণ্ডল, ঠিক আছে, আকালি মুভমেন্ট এবং প্রজা মণ্ডল মুভমেন্টের সাথে যুক্ত ছিল। তো আজকে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।